ফুটন্ত গরম জলে শিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার বানালে আপনি অবাক হয়ে যাবেন। গরম ভাতে আর কিছুই লাগবে না, শুধু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। একঘেয়ে শিমের রেসিপি খেয়ে যখন আর ভালো লাগবে না, তখন এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা বানানো একেবারে সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি অসাধারণ স্বাদের একটা শিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। দেখুন, এখানে আমি শিমের রেসিপিটা করার জন্য 300 গ্রাম শিম নিয়েছি। এবার শিমগুলোকে দুদিকে শিটটাকে এভাবে বাদ দিয়ে দিয়েছি, কেননা শিমের দুদিকে শিটটা খুব শক্ত হয়, সেদ্ধ হওয়ার পরও এই শিটটা সেদ্ধ হয় না। এটাকে এভাবে বাদ দিয়েই রান্নাটা করতে হবে। আর যদি খুব কচি শিম হয় তাহলে আর এটা ফেলার প্রয়োজন নেই। আর শিমগুলো কাটার সময় এইভাবে একটু আলোর অপোজিট সাইডে ধরে দেখবেন, কেননা সবগুলো শিম তো আর কেটে দেখা সম্ভব নয়। ভেতরে অনেক সময় পোকা থাকে, সেই পোকাটা উপর থেকে বোঝা যায় না। এভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপর শিমগুলোকে কেটে নিতে হবে। যদিও আমি এখানে শিমগুলোকে শুধু উপরের শিটটা বাদ দিয়েই ধুয়ে নিয়ে আসব, আজকের রেসিপিটা করার জন্য শিমগুলোকে কাটার প্রয়োজন নেই। দেখুন, শিমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলোকে সেদ্ধ করে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোর উপরের দিকটা এভাবে একটু কেটে দেব। এতে কী হবে, সেদ্ধ করার পর খোসাটা ছাড়াতে আমাদের সুবিধা হবে। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। এই সময়ে দেখুন, এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়েছি 7-8 কোয়া রসুন। রসুনগুলোকেও দেখুন এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এদিকে 4-5 মিনিট শিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, শিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আর জলটা ফেলার প্রয়োজন নেই। এবার শিমগুলোকে তুলে নেব। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই নরম করে সেদ্ধ করে নিতে হবে। টমেটো শিমগুলোকে তুলে নিলাম। তারপর দেখুন, কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগবে। তেলের পরিমাণটাও আপনারা ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে। কালো জিরে শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম কুচনো রসুন। রসুনটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নিতে হবে। রসুনগুলোকে হালকা একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভেজে নিচ্ছি, প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। দেখুন, 1 মিনিট মতো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিম, টমেটোর খোসাটাকে বাদ দিয়ে দিলাম। একসঙ্গে সব কিছু দিয়ে দিয়েছি। এবার শিম, টমেটো সমস্ত মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর শিমগুলোকে খুন্তি বা চামচের সাহায্যে এভাবে একটু ঘেঁটে দেব। দেখুন, মশলার সাথে শিম টমেটোগুলোকে নাড়াচাড়া করে ভেঙে দিয়েছি। আর এইভাবে প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি। শিমের যে জলে ভাবটা রয়েছে সেটা একেবারেই শুকিয়ে গেছে। এখানে আমি আর
লবণ দেব না, এখন লবণটা দেখে দিতে হবে, কেননা সেদ্ধ করার সময় আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর জলটা যেহেতু ফেলিনি সেজন্য লবণটাকে একটু দেখেই দিতে হবে। এবার আমি যোগ করে দিলাম কুচনো আর একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নেব, তবে আর খুব বেশি ভাজবো না। এই পেঁয়াজটা যখন খাওয়ার সময় মুখে পড়বে ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। যেহেতু শিম ভর্তা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখুন জলজলে ভাব একেবারে শুকিয়ে গেছে, এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়েছি। এখানে আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, অল্প পরিমাণে একটু লবণ যোগ করে দিলাম। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের একটা শিম ভর্তা। এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। শিম ভর্তা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। এটা বানানো যেমন সহজ, খেতেও সেই রকমই সুস্বাদু। পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।